আধ্যাত্মিক গান আর ঢোল বাঁশির সুরে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়ায় লালন মেলা। সাঁইজির তিরোধান ও সাধু সঙ্গ উপলক্ষে ছেউরিয়ায় লালন আখড়া বাড়িতে চলা এই উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু। মূল মঞ্চের অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা চলবে আরও একদিন। কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে চলছে বাউল সম্রাট ফকির লালন শাহর ৩ দিনব্যাপী ১৩৫তম তিরোধন দিবসের অনুষ্ঠান। যোগ দিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, বাউল ও ভক্তরা। সাধুরা আসে এবং তাদেরকে দেখলে পরে আসলে এক একজন এক এক রকম, একজন গান গায়, একজন আধ্যাত্মিক একটা বিষয়, যেটা আমাদের অনুপ্রেরণা জাগায়। ওনার গানগুলো, ওনার বাণীগুলো খুবই ভালো, মানে এটা ছোট বাচ্চাদের শিকারের মতো কিছু একটা আছে। আর এইখানে সবাই আসে, সবাই একসাথে মিলিত হয়, দেখতেও জিনিসটা খুব ভালো লাগে। লালন শাহ জাতপাত দূরে রেখে মানব ধর্ম প্রচার করেন। পরম্পরা মেনে শনিবার দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ। উৎসবে আগতরা জানান, লালনের গানের মধ্যে রয়েছে অমূল্য সাহিত্যরত্ন। তার গান গবেষণা করে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ফকির লালন শাহজি একদিন শুধু আমাদের এখানে নয়, একজন ভিন্ন ভাষাভাষীর অন্তরে, চোখে, মুখে, হৃদয়ে লালিত হবেন। সেই স্পষ্ট আভাস প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। কোনো ধর্ম যার যার অবস্থান থেকে সেই ধর্ম করবে, কিন্তু এর মধ্যে মানবতাকে সে প্রাধান্য দিয়েছেন। মানুষের জন্য সব করো, এই মানুষকে সেবা করলে প্রভুর সেবা হয়, আল্লাহর সেবা হয়। লালন শাহজি তিনি কাউকে কোনো জাতিকে ছোট ভাবেননি, তিনি জাতির কোনো শ্রেণী বিন্যাস করেননি, তিনি সকলকেই ভালোবেসে গেছেন। হানাহানির বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই স্রোতধারায় আনতে লালন বাণী সকলের প্রেরণা। তার অহিংসার বাণী ও জাতহীন দর্শনের বাস্তবায়ন করতে পারলেই শান্তি আসবে সর্বময়, এমনটাই মনে করেন লালন ভক্তরা। দীপ্ত বার্তা কক্ষ।